হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য আরও একটি সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি। তো সেদিন ছিল আমার ছেলের পাসপোর্ট আনতে গিয়েছিল আমার আব্বা ঢাকাতে। তো ঢাকা থেকে আসার সময় এখানে দেখেন আমাদের বাসার জন্য কি নিয়ে এসেছে, আমরা সেটাই এখানে ওপেন করে দেখছিলাম। ফার্স্টে এনেছে, কাউকে কিছু বলে নাই, চুপ করে ডাইনিং টেবিলের উপর রেখে দিয়েছে। তো আমি হাত দিয়ে ধরে দেখছিলাম যে এটা কি। পরে বলতে আমি ভাবছি যে মনে হয়তো কাচের কোনো কিছু হবে, কিন্তু পরে যে খোলার পরে তো পুরা একদম সারপ্রাইজ হয়ে গিয়েছি। এই প্লেটগুলো হচ্ছে, আপনারা দেখি কেউ বলতে পারেন কি না, এগুলো হচ্ছে মাটির প্লেট। আমি বলেই দিলাম। তো এগুলো বোঝাই যাচ্ছে যে মাটির প্লেটগুলো অনেক সুন্দরই ছিল। এই যে সাইড দিয়ে এরকম ডিজাইন করা আছে, আর পুরোটা হচ্ছে প্লেন। আর প্লেটের সাইজগুলো বেশ বড় বড়। এখানে 4 পিসের মতো প্লেট ছিল। এই যে একটা একটা করে এখানে আমার বোন এগুলো বের করছিল। মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। এই যে এখানে সবগুলো প্লেট একসাথে করে রেখেছি। সবগুলো প্লেট একই ডিজাইনের ছিল, অ্যান্ড সাইজটাও একই ছিল। তো কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন। আমার তো মাশাআল্লাহ অনেক বেশি পছন্দ হয়েছে। তো এই যে আমরা এখানে ভিডিও শেষ করে এখন আমরা একটু দেখছিলাম যে কোনো জায়গায় কোনো আছে কি না। তো একটু ক্লোজলি ভিডিও নিচ্ছিলাম। তো এই যে দেখেন আমরা হচ্ছে প্লেট ধুয়ে নিয়ে এসে, এখানে হচ্ছে আমার আব্বা যেহেতু ঢাকা থেকে নিয়ে এসেছে, তো আমার আব্বাকে বললাম যে আচ্ছা আমি একটা প্লেট ধুয়ে নিয়ে এসে আপনাকে খেতে দেই। তো এখানে এই যে আমি ভাত বেড়ে দিয়েছিলাম। সাফওয়ান বেবি, কেমন বেবি, কি করে বাবাটা? বাবা আপনি কি ডায়াপার ম্যান হয়ে গেছেন? উলি বাবলি উলি বাবলি উলি বাবলি, আমার ডায়াপার ম্যান কই? কই আমার ডায়াপার ম্যান? কই রে? উলি বাবলি উলি বাবলি। সাফওয়ান, সাফওয়ান, একটা রেখে আরেকটা ধরে তাকাও তো বাবা। দেখেন আমার সাফওয়ানের যন্ত্রণায় কিছুই রাখতে পারি না। এই যে আমার একটা ফাইল, না এটা আমার না, এটা সাফওয়ানের ফাইল। তো এগুলো ও টেনে টেনে, যে এইদিকে আমার জুতো রাখা আছে, এগুলো ও টেনে এখন বের করবে। এত দুষ্টামি শুরু করেছো কেন বাবা? এই যে কেন এত দুষ্টামি শুরু করে দিয়েছো বলো? ভয় পাও না? তুমি কি ভয় পাও না আমাকে? এই যে একটু তাকাও না, দেখছেন একটুও তাকায় না। আলহামদুলিল্লাহ আজকে আমার ছেলের আমেরিকান পাসপোর্ট ওকে দিয়েছে। ওর নানু ভাই হচ্ছে এটা নিয়ে এসেছে। ও হচ্ছে আমেরিকান নাগরিক। তো হচ্ছে আপনাদেরকে দেখালাম, এটা হচ্ছে আমেরিকান পাসপোর্ট। আমি এখনো আমেরিকান পাসপোর্ট পাইনি, আমার বাংলাদেশি পাসপোর্ট। কিন্তু দেখেন আমার ছেলে এখনই পেয়ে গেল। আপনারা এর আগে দেখেছিলেন যে আমি ঢাকাতে গিয়েছিলাম, তো তখনই আমি ইন্টারভিউ দিয়ে আসছিলাম সাফওয়ানের। তো এই যে ফাইনালি এখানে দিয়ে দিয়েছে। তো তারপর এদিকে আমি একটু আসলাম, আমার একটা পার্সেল আসতেছিল, একসাথে 2টা পার্সেল অর্ডার করেছিলাম। তো সেটা আসতেছিল, 2টা ডেলিভারি ম্যানই কল করেছিল। তো এই যে আমি এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। দেখেন আকাশটা কি পরিমাণে সুন্দর, আর এত সুন্দর লাগছিল। ওই দিনের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। এখানে অনেক হাঁস এখানে খাচ্ছিল। আমি এই যে জুম করে একটু ভিডিও নিচ্ছিলাম।
অনেক ভালো লাগে। গ্রামীণ এই পরিবেশগুলো আসলে খুবই ভালো লাগে। যারা শহরে থাকে তারা তো এরকম পরিবেশগুলো খুবই মিস করে। তো এই যে দেখতে দেখতে আমার ডেলিভারি ম্যান চলে এসেছিল। উনি এখানে খুঁজতেছিল যে অনেকগুলা পার্সেল নিয়ে এসেছে। ওই দিনের ওয়েদারটা একটু কেমন যেন ছিল। তো আমার যেহেতু দারাজে আমি অর্ডার করেছিলাম, তো দারাজের প্রোডাক্টটা উনি পাচ্ছিল না। তো দেখলাম উনি অনেকটা খোঁজাখুঁজি করছে। আর এই ডেলিভারি ম্যানটা এত আস্তে আস্তে কথা বলে, আমাকে ফার্স্টে বলেছে যে আমি জিজ্ঞেস করেছি যে কত টাকা। উনি বলেছে, মানে আমি শুনেছি যে উনি বলেছে 1850 টাকা। পরে আমি বলতেছি আপনার কথা বোঝা যায় না ভাইয়া। পরে বলতেছে যে 1100 মনে হয় না, এরকম 1050 বললো মনে হয়। পরে আমি ওনাকে আরও 50 টাকা দিয়েছি। আমি সবসময় ডেলিভারি ম্যানকে কিছু টাকা দিই, কারণ আমার কাছে মনে হয় ওনারা কষ্ট করে বাসায় এনে দিয়ে যায়, এটা ওনাদের প্রাপ্য। তো সবসময় দেই। এই যে পার্সেলটা উনি এখন পর্যন্ত খুঁজে পাননি। আপনারা দেখেন কি করে উনি। এই যে ফাইনালি পেয়েছে। আর এদিকে আমি টাকাটা রেডি করে নিয়েছি। তো ওনাকে আমি এখন জিনিসটা একটু দেখে নিতে বলছিলাম। তো উনি বলতেছিল যে আপনি দেখেন। তো আমার হাতে যেহেতু ফোন ছিল, আমি ভালোভাবে দেখতে পারবো না, তো যার কারণে বললাম আপনি একটু খুলে দেখেন। তো অনেক সময় দারাজের অনেক ডেলিভারি ম্যান আছে যারা মানে খুলে দিতে চায় না। তো উনি দেখলাম ভালোই খুলে দিল। ওরকম খুব বেশি সমস্যা হচ্ছিল না। তো এই যে আমি আরও কনফিউজড ছিলাম যে কোনটা অর্ডার দিয়েছি, এটা যে কোনটা এসেছে। তো এটা একটা ফোনের চার্জারের কর্ড ছিল। তো এই ছিল আজকের ভিডিও। প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব